এরকম হার্নিয়া বা হার্ডিসিলের সাথে যদি মুসলমানি করতে বলি, বেশিরভাগ অভিভাবক রাজি হন না। তাহলে সিদ্ধান্তটা আসলে কি হওয়া উচিত? অবশ্যই একসাথে দুটি করে ফেলবেন। আর ছোটো বাবু মানে এক ঢিলে দুই পাখি মারার মতো, এই ছোটোখাটো বিষয় যেগুলো থাকে এগুলো সারিয়ে ফেলবেন। তাহলে পরবর্তীতে আবার অজ্ঞান করার ঝুঁকি থাকে, অপারেশন ঝুঁকি তো থাকে, সেগুলো থাকবে না। যদিও আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত করেই আল্লাহর রহমতে এই প্রশান্তি হসপিটালে অপারেশন করে যাচ্ছি। 3.5 বছর একটা বাবু, আমরা 3টি অপারেশন করতে যাচ্ছি। মূলত ওর যে সমস্যা সেটা হচ্ছে ইনসিস্টেড হার্ডেসিল অফ দ্য কর্ড, অর্থাৎ জন্মগতভাবে এই বাচ্চাদের অন্ডকোষটা যে রাস্তাটা নেমে আসে ওই রাস্তাতেই অনেক সময় কিছু পানি জমা হয়ে একটা হার্ডেসিলের মতো হয়, যেটাকে আমরা ইনসিস্টেড হার্ডেসিল অফ দ্য কর্ড বলি। এটা অনেকটা হার্নিয়ার মতো, মাঝে মাঝে ওখানে ফুলে যায়, আবার অটোমেটিক সেটা কমে যায়, এরকম বিষয়। এটা জন্মগত এবং এটা জাস্ট পেটের নিচের অংশে যে কোনো এক পাশে থাকে। এই অপারেশন করতে গিয়ে আমি পরীক্ষা করে দেখলাম যে ওর জিহ্বাটা একটু পেছন দিকে বেঁকিয়ে যায়। পরে যাচাই বাছাই করে দেখলাম যে বেসিক্যালি তার যেটা টাংটাই ছিল এটাও জন্মগত একটা প্রবলেম, খুবই ছোট্ট একটা প্রবলেম। পাশাপাশি যেহেতু ছেলে মানুষ, মুসলমান 2 দিন পরে করতেই হবে, আমি প্রস্তাব দিয়েছি যে একবারে মুসলমান এটা করে দিই। তার মানে আমরা একসাথে 3টি অপারেশন করব, এবং একটি অপারেশন করলে ওর যে কষ্টটা হতো 3টে অপারেশন সেম কষ্টটাই হবে। যার কারণে 3টে অপারেশন আলাদা আলাদা করে না করে একবারে করে নেওয়া ভালো। আমি অনেক অভিভাবককে দেখেছি যে এই একের অধিক অপারেশনের কথা শুনলে ঘাবড়িয়ে যান, ভয় যান, বাচ্চাকে কষ্ট দেবেন না বলে একসাথে 2টো অপারেশন করবেন না। বিশেষ করে এরকম হার্নিয়া বা হার্ডিসিলের সাথে যদি মুসলমানি করতে বলি, বেশিরভাগ অভিভাবক রাজি হন না। তাহলে সিদ্ধান্তটা আসলে কি হওয়া উচিত? অবশ্যই একসাথে দুটি করে ফেলবেন। আর ছোটো বাবু মানে এক ঢিলে দুই পাখি মারার মতো, এই ছোটোখাটো বিষয় যেগুলো থাকে এগুলো সারিয়ে ফেলবেন। তাহলে পরবর্তীতে আবার অজ্ঞান করার ঝুঁকি থাকে, অপারেশনের ঝুঁকি তো থাকে, সেগুলো থাকবে না। যদিও আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত করেই আল্লাহর রহমতে এই প্রশান্তি হসপিটালে অপারেশন করে যাচ্ছি। বিশেষ করে এই ছোটো বাবুদের ব্যাপারে আমরা খুবই কেয়ারফুল। আপনি দেখতে পাচ্ছেন যে ও অপারেশনে যাবে একটু পরে, কিন্তু ওর বাচ্চা হিসেবে যেরকম করার কথা, কান্নাকাটি, ছটপট, যাবে না, সেগুলো নাই। কারণ আমি কিন্তু ওর সাথে অপারেশন আগেই একটা রিলেশন মেনটেন করে ফেলেছি, যার কারণে ও একটা ঘরোয়া পরিবেশেই যাচ্ছে। এই জন্য ওর মধ্যে কোনো দুশ্চিন্তা কাজ করছে না। পাশাপাশি আমার অভিভাবকরা অনেক শান্ত আছে। আমি দেখেছি যে এরকম বাচ্চা যখন আমি ওটিতে নিয়ে যাই, বেশিরভাগ অভিভাবকরা প্রচণ্ড কান্নাকাটি করেন, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেন, একটা প্রচণ্ড ভয় কাজ করে তাদের মধ্যে। সেই ভয়টা নাই। কেন নাই? যে আমি তাদের সাথে কয়েকদিন আগে এই বাচ্চাকে নিয়ে কিভাবে অপারেশন করব, কিভাবে অজ্ঞান করব, অজ্ঞানের পরে কি হবে, অপারেশনের পরবর্তীতে কী হবে, ডিটেলস বলে নিয়েছি। যার কারণে তারা সব কিছু বুঝে সুঝে কিন্তু আসছে, যেটা প্রতিটা অপারেশনের ক্ষেত্রে করা উচিত। আমাদের যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই অপারেশনের আগে কথা বলেন না, সরাসরি অপারেশন চলে আসেন। অপারেশন কে কে করছে জানেন না, হয়তো কোনো একটা মাধ্যম হয়ে শুধুমাত্র সার্জনকে সাথে কথা বলে চলে আসেন। এটা কখনোই উচিত না। প্রত্যেকটা অপারেশন, সার্জারি কে করবে, অ্যানেস্থেশিয়া কে করবে, সেটা কীভাবে হবে, পরবর্তীতে ম্যানেজমেন্ট কী হবে, ভবিষ্যৎ কী হবে, সব জেনে যখন আপনি একটা অপারেশনে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেক্ষেত্রে বাচ্চারা যত ছোটই হোক না কেন, আশা করছি আপনারাও টেনশন মুক্ত থাকবেন, আমরাও টেনশন মুক্ত থাকব। একই প্রশ্ন ওনাদের ছিল যে ছোট বাচ্চা কি হবে না হবে, আমি সেগুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যে আমরা খুবই সফল একটা অপারেশন করতে যাচ্ছি বাবুটার। যে 3টি সমস্যার সমাধান সমস্যা আছে, 3টি আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। একই সময়ে কাজটা হয়ে যাবে, একই কষ্ট হয়ে যাবে, এবং একইভাবে সে আলাদা আলাদা করলে যে বেনিফিটটা সে পেত, একবারে করার কারণে আশা করছি তার চেয়ে আরও বেশি সে বেনিফিটেড হবে। আমি একটু জানতে চাই যে বাচ্চার বাবা আছেন, তার অনুভূতিটা জানতে চাই যে আপনার বাচ্চাকে তো আমাদের হাতে তুলে দিচ্ছেন অপারেশন করার জন্য, আপনি কি ভাবছেন?
যে আমি আপনাদের ওইটা ইউটিউবে দেখছি, আচ্ছা বাচ্চাদের হার্নিয়া অপারেশন, ওইটা দেখার পর থেকে আপনাদের সাথে যোগাযোগ করতেছি আমার বোনের মাধ্যমে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভরসা দিচ্ছি, সব কিছু মালিক আল্লাহ, ইনশাল্লাহ ভালো হবে। তো আপনার মধ্যে কোনো ভয় কাজ করছে কিনা? ভয় তো অবশ্যই, বাবা হিসাবে একটু ভয়। আচ্ছা, আপনার আমার ওটাই খুবই জানার ইচ্ছা যে এই মুহূর্তে আপনার কোন জিনিসটা নিয়ে বেশি টেনশন হচ্ছে? অ্যানেস্থেশিয়াটাই নিয়ে বেশি টেনশন। অ্যানেস্থেশিয়া নিয়ে ওনার খুবই টেনশন হচ্ছে, কারণ অ্যানেস্থেশিয়া নিয়ে বিশেষ করে বেশ কিছুদিন আগে বেশ কিছু অঘটন বাংলাদেশে ঘটেছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো অপারেশন রিলেটেড বিভিন্ন জটিলতা এটা থাকবে সারা পৃথিবী যতদিন আছে, কিন্তু একটার সাথে একটা কিন্তু কোনো মিল নাই। এটার জন্য পিছপা হওয়া যাবে না। আহ, 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 এই সমস্যাটা যে সবার ক্ষেত্রে হবে এরকম ভাবার কোনো সুযোগ নাই। বিশেষ করে আপনি যদি এরকম জেনে শুনে সব কিছু কথাবার্তা বলে সব সাইড ক্লিয়ার হয়ে অপারেশন করেন, তাহলে আশা করছি যে এখানে কোনো প্রকার টেনশন নাই ইনশাআল্লাহ। আপনাদের সেবাই আমাদের প্রশান্তি। সালাম আলাইকুম।